বাচ্চাটা পেটে আসার পর বউয়ের কাছে দিয়েছেন একটা মোবাইল, আর এই বউ সারাক্ষণ দেখলো হারামি, যত সব আজে বাজে জিনিস। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা বাচ্চা পেটে আসলে কোরআন তেলাওয়াত করতো, ঠিক না? এখন একটা বাচ্চা পেটে আসলে এরকম মহিলা খুব কম পাওয়া যায় যে মহিলাটা দৈনিক কোরআন তেলাওয়াত করে, খুবই কম। এই কারণে মানুষের ঘর থেকে এখন জানোয়ার বের হইতেছে। ঠিক আছে, কয় মানুষের ঘর থেকে জানোয়ার বের হইতেছে, জানোয়ার। না মুরব্বী চিনে, না মা বাপ চিনে, বেয়াদব বের হইতেছে, ঠিক না? মা বোনদেরকে বলি, শুনুন, আপনারা নেককার হয়ে যান, নেককার হন, নেককার। একটা মা নেককার হবে তো সন্তান নেককার হবে। আপনারা জানেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তাদের মারা, মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন ওনার মা তার বাচ্চাকে বুকের দুধ পান করাইছে, একদিনও ওযু ছাড়া দুধ পান করায় নাই। সুবহানাল্লাহ, আসতে বললেন? কি ছাড়া দুধ পান করায় নাই? আর এখন বাচ্চাদের দুধ পান করাইতেছে, বাচ্চা লটকে রয়েছে, উনি জিয়ারত করতেছে টেলিভিশন। কথা কয় না? হ্যাঁ, কি হালত! বাচ্চা দুধ খাইতেছে না, নাক মুখ বন্ধ হইয়া মরে গেছে, খেয়াল নাই, হে টেলতি আছে, মোবাইল টেলতি আছে। ও মার্কেটে গিয়ে বাচ্চা মারিয়া লাগছে মহিলা, অনেকের বাচ্চা হারাও যায়, ঠিক না? এই একটা সমাজ গড়ে উঠছে। ভাই, যদি পুরোটা সমাজ ঠিক করতে হয়, নিজেকে ঠিক হইতে হবে। তাই যুবক, ইরাদা করো যৌতুক নিয়ে বিয়ে করবা না। বলো, জোরে বলো, যৌতুক নিয়ে আমরা বিয়ে করি নাই বেটা। আমার শ্বশুর বাড়ি থেকে একটা সুতা, আবারও বলছি, একটা সুতা আমার শ্বশুর বাড়ি থেকে আমার পরিবারে, আমার কাছে আমি আনি নাই। কোরআন মাজিদ আমার হাতে, ভিডিও হচ্ছে এই কথাটা। একটা সুতা আমি আমার পরিবার শ্বশুর বাড়ি থেকে আনি নাই। জি না, লেপ তুষুক আনবো কেন? আমি সুতাই আনি নাই। আপনি লেপ তুষুকে চিন্তা করেন কোত্থেকে? আমি যে বলি সুতাই আনি নাই, আপনি লেপ তুষুকে চিন্তা কেমনে করলেন? চাচা মনে হয় লেপ তুষুক আনছিল, ঠিক না? হ্যাঁ, এটা বুঝি দিয়ে দেয়। কেন দিবেন আপনি? যেই বেটার বাড়িতে লেপ তুষক রাখার সুযোগ মানে তৌফিক নাই, হে আপনার মেয়ে নিয়ে রাখবো কেমনে? হ্যাঁ, লেপ তুষক রাখতে পারে না, মেয়ে রাখবো করতে গেছে। আমার ভাইরাম, আপনারা বলেন, এই যুবক, এই তোমরা বলো, বিয়ে করছো না কে কে? হাত উঠাও। মাশাআল্লাহ, হাত নামাও। হ্যাঁ, তাহলে তোমরা নিয়ত করে লাও যে আমরা যৌতুক নিয়ে বিয়ে করতাম না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। মা বাপ যদি যৌতুকের দিকে যায়, বুঝাইয়া বলবা না যৌতুক হবে না, আমি আমার কষ্ট করে চলবো, আমার বাচ্চা কাচ্চা আমি মানুষ করতেছে, আমার জন্য একটা দিনদার মেয়ে দেখো। শয়তান দিকে লাভ নাই, খবিস দিকে লাভ নাই, ঠিক কিনা তোরা বলেন? একটা দিনদার মেয়ে দেখো, দিনদার একটা দিনদার মেয়ে কপালে চলে আসছে তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ভান্ডার খুলে দিবে তোমার জন্য, ভান্ডার খুলে দিবে। চাচা কিতা কইলেন জানি? লেপ তো শক্ত দূরের কথা, 10,55,000 টাকা আমি দিয়ে রাখছি, উল্টা শ্বশুর বাড়ি গেলে চেহারা দেখলে মনে হয় কি করবে না করবে হিসাব করে পায় না। আর তুমি
ও আর যখন বিয়ে করছি তখন আমার বেতন ছিল 4,000 টাকা, আর আমার এক জুতার দাম এখন 4,000 টাকা, আমার এই গড়িটার দাম 32,000 টাকা। তোমার জামা কাপড় দেখলে কি মনে হয় হইনি বাপ? তোমার সারা শরীরে যা আছে এটার দাম তার চেয়ে ডাবল, 7,000 টাকা দাম এটার। তোমরা বলবা হুজুর আপনি কি অহংকার করতেছেন? না না বেটা, এটা তোমারে বোঝানোর জন্য বলতেছি, বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভরসা করছি আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা করছি। তোমার একটা গেঞ্জির দাম কত? আমার এই একটা বোতামের দাম কত জানো? বোতামটা দেখছো? এই বোতামটার দাম কত? আল্লাহ, শোনো ভাই, যুবক তোমাদেরকে বলি, শুনতেছ? যৌতুক নিয়ে বিয়ে করো না, আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ, অনেক বরকত দিবে, কল্পনাও করতে পারবে না। এই যে গাড়িটা দেখছো, পিছনে গাড়িটা দেখছো, এটা মনে হয় যে 10 লাখ টাকার গাড়ি, 30 লাখ টাকা দাম এটার, প্রিমিয়াম 15 মডেলের গাড়ি, 30 লক্ষ টাকা দাম। আমি কি বুড়া হয়ে গেছি? বুড়া? আল্লাহ যদি কাউকে বরকত দিতে চায়, বরকত আটকায় রাখা যায় না। তুমি হালাল পথে চলো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার রাস্তায় যে চেষ্টা করে আমি তার জন্য সব রাস্তা খুলে দিই, সব রাস্তা খুলে দিই আমি। হালাল পথে চলো, দিনদার একটা মেয়ে বিয়ে করো, তুমি ঘর থেকে বের হয়ে যাবে, তোমার স্ত্রী বাইরে গিয়ে ঘোরাবে না, তোমার স্ত্রী নামাজের মুসল্লায় দাঁড়াবে, তোমার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, তুমি যেখানেই থাকো তোমার ফিরার আগ পর্যন্তই তোমার জন্য অপেক্ষা করবে। আর এখন যৌতুক দিয়া শয়তান বিয়ে করছে, শয়তান কই কই উইরা জায়গা, ঠিক না? উইরে আবার 200 সপ্তাহ পরে আসে, এইটা নিয়ে জীবন চালাইতেছে। এটা বাদ দাও, নেককার স্ত্রী বাবারে বলে দাও, মাকে বলে দাও, ডানে বামে ঘুরায় লাভ নাই। মালদার দেখো না খালি, এটা দিনদার মেয়ে দেখো যেটা নামাজ পড়ে, এটা আনো, তাহলে আমিও বাঁচবো তোমরাও বাঁচবা। আর না হয় বেদিন ঘরে ঢুকাইবা, সম্পদ দেখে যৌতুক আনবা 10 লাখ 20 লাখ টাকার, আর 2-4 মাস যাওয়ার পরেও তোমারে দেখতে পারবো না, আমার মারেও দেখতে পারবো না, বাপেরও দেখতে পারবো না, পরে বউ সারবো না মা বাপ সারবো, আমি মাঝখানে ভরিয়া করাতে চিবে ভরে মরণ লাগবো আমার। এটা বলে দাও। আজকে এই সংসারের অশান্তির কারণে শুধু সন্তান দায়ী না, মা বাপ সবার আগে দায়ী, ঠিক না? মা বাপ সবার আগে দায়ী। এই লুভি মা বাপ, যেই লুভি বুড়া বেটা এখনো জমি দখল করে, এখনো সীমানা দখল করে। আমি জানি আমার চেয়ে মস্ত বড় হুজুর এসে বললেও আপনারা এই ওয়াজ শুনতেন না, মানতেনও না, আমি জানি এটা। বিয়ের সময় যৌতুক ঠিকই নিবেন, তখন বলবেন ওর ওয়াজের সময় ওয়াজ হয়েছে মিয়া, দেন যৌতুক দেন, এটা বলবেন, ঠিক না? লেপ তুষকের সাথে খাট পালং এইটা ওইটা না মান কিছু। এটা একটা অপছন্দ সংস্কৃতি আমাদের দেশে চালু হয়ে গেছে, লেপ তুষক দেওয়া, এটা দেওয়া ওইটা দেওয়া। এটা আপনি যত তুষকই বলেন, সোজা কথা এটা যৌতুক। জোরে বলেন, সোজা এটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে বিয়া দিয়ে দিছেন, আপনার সম্পদ আছে আলহামদুলিল্লাহ, বিয়া দিয়ে দিছেন, কয়েক বছর পর ছেলের অবস্থা দেখে, আমার একটা মেয়ে 4টা ছেলে 1টা মেয়ে, বেটা ছেলে মেয়ের দিক দাও, আল্লাহ বরকত দিয়ে দিছে, তুমি আরো 20 বছর যেটা পারবে না আমি করে লাইছি, অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ। 4টা ছেলে 1টা মেয়ে। আমি চিন্তা করি মেয়েটার জন্য পাগল আমার জীবন। মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আজকে আসছি, আসসালামু আলাইকুম, ছোট বাচ্চা তো, আসসালামু আলাইকুম, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ, আব্বু সাবধানে যেও। ছোট বাচ্চা 2 বছর, আস্তে আস্তে কথা বলে। আমি চিন্তা করি আল্লাহ যদি আমার মেয়েটা বড় করে সুস্থ থাকে,
একটা দিনদার ছেলের কাছে আমি মেয়েটারে দিব, এটারে হয় একটা বাড়ি আর না হয় একটা ফ্ল্যাট কিনে দিয়ে দিব, তুই তা গেলে। খুশিতে বেটা চাইতে পারতো না আমার কাছে, চাওয়ার কোনো সুযোগ। আচ্ছা, কারো সম্পদ আছে, ধরেন আপনার একটা মেয়েই আছে বা দুইটা মেয়ে আছে, ছেলে নাই, এই সম্পদ কি করবে? দেওয়া লাগবে না? চায়া নিবেন কেন আপনি? আমি বলতেছি চাওয়া যাবে না, ঠিক না? ভিক্ষার হাত বাড়ানো যাবে না। যৌতুক চাওয়া মানে কি? ভিক্ষা চাওয়া, ভিক্ষা, ঠিক কিনা ধরে বলুন। যৌতুক চাওয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, যৌতুক হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জমি ঠেলানো হারাম, ঠিক কিনা ধরে বলুন। এ হারাম ছাড়তে হবে। রাজি আছো? রাজি আছো? আবার যদি তৌফিক না থাকে দিব না, দিনদার ছেলের কাছে পাত্রস্থ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে, নাম কি বলেন? নাম কি? ফাতেমার ব্যাপারে রাসূল বলছেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের একটা টুকরা। এজন্য বিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার ঘরটা দূরে বানায় নাই। এই মদিনায় গেছো কেউ? মদিনায় কেউ গেছেন? মুরব্বীরা আছেন কেউ? গেছেন? দেখছেন? আচ্ছা, আমি গেছি আলহামদুলিল্লাহ। মদিনায় বর্তমানে নবীজির যে রওজা আছে, যেখানে রসুলের রওজা মোবারক, একাধারে না কবরগুলো, হযরত আবু বকর, ওমর একাধারে। এই হুজরাগুলো ঠিক এই বরাবর ছিল। নবীজির যতজন বিবি ছিলেন সব বিবিদের হুজরা ঠিক বরাবর। এখান থেকে নিয়ে জান্নাতুল বাকি পর্যন্ত হুজরাগুলো ছিল, জান্নাতুল বাকি পর্যন্ত হুজরাগুলো ছিল। এই হুজরা, বিবিদের হুজরার পাশে একটু নিকটবর্তী জায়গায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা নবীজি করে দিয়েছিলেন। নবীজি করে দিয়েছিলেন। সফরে বাহির থেকে কোথাও গেলে সর্বপ্রথম মসজিদে নববীতে এসে নবীজি 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করতেন। সর্বপ্রথম মসজিদে আসতেন, মসজিদে নববীতে। মসজিদে নববী থেকে সর্বপ্রথম যেই ঘরে যাইতেন, এই ঘরটা হচ্ছে হযরত ফাতেমার ঘর। কোন বিবিদের ঘরে না গিয়ে আগে ফাতেমার ঘরে গিয়া মেয়ের খোঁজ খবর নিয়ে তারপরে বিবিদের ঘরে যাইতেন। মহব্বত। প্রত্যেকজন বাবা তার মেয়েটাকে এইভাবে মহব্বত করে। বাবারা মেয়েদেরকে বেশি মহব্বত করে, আর ছেলেরা মাকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? এটা নিয়ম, এভাবে হয়ে আসছে। তো ভাইরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, অনেক লম্বা কথা, অনেক কি সর্বনাশ। বয়ান করা শুরু করছিলাম 11টায়, এখন বাজে 1টা। হ্যাঁ বেটা, কি কও? 1টা 10 বাজে। না, তোমরা আমাকে দিয়ে ওয়াজটা করাইছো। যাক, যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে কথাগুলোই বলছি আমল করবা তো ইনশাল্লাহ। এই বছর সুযোগ পাইছি না, আশেপাশে মাহফিলে ভরা, দোকানপাটও ভরা, তোমরা বিশৃঙ্খল ছিলা, গুছাইয়ে ওয়াজ করতে পারেনি। কোনোদিন সুযোগ হইলে করবো ইনশাল্লাহ। আর যদি সুযোগ না হয়, দোয়া চাই। আমার কথা কি কষ্ট পায় থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমি যতগুলো কথা বলছি সঠিক কথা বলছি, কাউকে কষ্ট ব্যথা বেদনা দেওয়ার জন্য না, এগুলো ঠিক ঠিক। আচ্ছা, বউ শাশুড়ি কেন ঠিক হয় না? কি সমস্যা তাদের? দুজনই তো মহিলা, ঠিক কিনা? দুজনই নামাজ পড়ে, অথচ একজন আরেকজনে দেখতে পারে না। কারণটা কি? দুইজন মিল্লা ঠিক হয়ে যান, পাশাপাশি থাকেন, মহব্বত করেন মার মতো, মহব্বত করেন মেয়ের মতো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হয়ে যাবে? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت
وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك بالحق ولا يقضى عليك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার, গভীর রাত আল্লাহ এই জান্নাতি বাগানের মধ্যে আমরা বসে আছি। আয় আল্লাহ, এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের প্রথম দিনের আজকের সমাপনী দোয়া চলছে। আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে কবুল করুন। আল্লাহ আগামীকালকের মাহফিলকে আপনি কামিয়াবি দান করুন। রব্বে করিম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছি, ভুলভ্রান্তি থাকলে মাফ করে দিন। সঠিক কথাগুলোর উপর আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। সুদের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ ঘুষের মতো ভয়াবহ গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ পারস্পরিক বিরোধ থেকে, যৌতুকের মতো গুনাহ থেকে, জমি ঠেলানোর মতো গুনাহ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আত্মীয়তার বন্ধন না বুঝে নষ্ট করে দিয়েছি, তওবা করছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করলে আমরা কার কাছে যাব? আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি আমাদের মুনিব। আপনার পরিচয়, আপনি আমাদের মুনিব। আমাদের পরিচয় আমরা আপনার গোলাম। আপনার পরিচয় আপনি গফফার। আমাদের পরিচয় আমরা গুনাহগার। আল্লাহ জিন্দিগির গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আত্মসমর্পণ করলাম। মালিক হে, জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে মাফ করেনাওয়ালা আর কেউ নাই। আল্লাহ এই চান্দের কান্দি মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, মসজিদের জায়গা যারা দিয়েছেন, এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদের সাথে যারাই জড়িত আছেন, মাদ্রাসার মসজিদের কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, অভিভাবক যারা আছেন, ছাত্র উস্তাদ যারা আছেন, সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, ওগো মালিক, ও আমাদের মাওলা, আমরা যারা হাত উঠিয়েছি, এখানে এমন মানুষ আছি যারা 30 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছে। এখানে আমরা এমনও মানুষ আছি 25 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছি। জানি না কবরে মা কেমন আছে, জানি না কবরে বাবা কেমন আছে। দুনিয়ায় মা বাবা জীবিত থাকতে একদিন 2 দিন সন্তানের খবর না নিলে মা বাবার রাতের বেলায় ঘুম আসতো না। সন্তানের সাথে টেলিফোন করে জিজ্ঞাসা করতো, বাবা তুমি খেয়েছো কিনা, শরীর সুস্থ আছে কিনা, তোমার মন ভালো আছে কিনা, প্রতিদিন জিজ্ঞাসা করতো। অথচ ওই মা বাবা আজ কবরে 30 বছর শুয়ে আছে, একদিনও খবর নিতে পারি নাই। রব্বি কারীম, কত ঝড় কত তুফান মা বাবার কবরের উপর দিয়া যায়, কত বৃষ্টি কত রোদ মা বাবার কবরের উপর দিয়া যায়। জানি না কবরে কেমন আছে, কত সাপ বিচ্ছুর ঘর এই কবরের ঘর। আল্লাহ আপনার জাত ও জালালের কসম দেয়া বলি, আমাদের মা বাবাকে কবরে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ
আমাদের মা বাবাকে কবরে আপনি শাস্তি দিয়েন না। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকতে পারি, আল্লাহ আমরা আপনার দরবারে ফরিয়াদ কামনা করতেছি, আমাদের আব্বা আম্মার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দেন। কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দেন। জান্নাতের ভিতরে মা বাবার সাথে সাক্ষাৎ করায় দিয়েন আল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে আমাদেরকে মা বাবার সাথে সাক্ষাৎ করায় দিয়েন। একই সমমর্যাদার জান্নাতে বসবাস করার তৌফিক আপনি দান করে দিয়েন আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দিন। ওগো মাওলা, ওগো আমাদের মুনিব, আমাদের সন্তানগুলোকে নেককার বানান, পরহেজগার বানান, মুত্তাকি বানান। আমাদের অন্যায় অপরাধের কারণে আমাদের সন্তানগুলোকে আল্লাহ পথহারা বানায়েন না, গোমরা বানায়েন না, বিভ্রান্ত করে দিয়েন না আল্লাহ। আপনার দরবারে ফরিয়াদ, আমাদের সন্তানগুলোকে আপনি সৎ পথে পরিচালিত করুন, হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন আল্লাহ। সমস্ত রকমের নাফরমানি থেকে এদেরকে হেফাজত করুন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, ও আমাদের মুনিব, আপনার দরবারে আখিরি গুজারিশ, যেই মুহূর্তে আমরা এখন বসে আপনার দরবারে হাত পেতে দোয়া করতেছি, হয়তোবা এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে নির্বিচারে গোলাবর্ষণ হইতেছে, হয়তোবা এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং করা হইতেছে। চতুর্দিক থেকে বেঈমান কাফেররা মুসলমানদেরকে ঘেরাও করে ফেলেছে গো আল্লাহ। মার বুকে সন্তানের মৃতদেহ, বাবার হাতে সন্তানের ক্ষত বিক্ষত দেহ নিয়ে মা বাবা একসাথে দৌড়াইতেছে। আয় আল্লাহ, হাজার হাজার বাড়িঘর জমিনের সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ। ওগো মাওলা, শত শত মসজিদ ধ্বংস করে দিয়েছে। রব্বি কারীম, একই কবরের মধ্যে মা আর সন্তানকে দাফন করা হইতেছে, হাসপাতালে বোমা মারা হইতেছে আল্লাহ, অ্যাম্বুলেন্সে সব বোমা মারা হইতেছে। ওগো মাওলা, কত নিষ্পাপ শিশু আপনার আকাশের দিকে তাকাই আপনারে ডাকতেছে। রব্বি কারীম, মাজলুমের ডাক অবশ্যই আপনি কবুল করেন আল্লাহ। মাজলুমের আর্তনাদ আপনার দরবারে পৌঁছায়। ও মালিক, মুসাফিরের আর্তনাদ আপনার দরবারে পৌঁছায় আল্লাহ। মুসাফির অবস্থায় আপনার দরবারে হাত উঠাইছে আল্লাহ। মাজলুমদের জন্য আপনার দরবারে ফরিয়াদ। নিজেরা খাইতেছি, শুইতেছি, চলতেছি, কিন্তু কলিজায় শান্তি পাইতেছি না আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দিয়ে দেন। আয় আল্লাহ, বদরের ময়দানে আপনি মুসলমানদেরকে যেমন করে সাহায্য করেছিলেন, আয় আল্লাহ হুনাইনের ময়দানে গাজওয়ায়ে আহজাবে মুসলমানদেরকে যেমনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ, আপনার নিরাপত্তার চাদর দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন।
আল্লাহ এই ফিলিস্তিনকে আল্লাহ ধ্বংসের হাত থেকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ ইসরায়েল নামক এই সন্ত্রাসী রাষ্ট্রটাকে আপনি বিলীন করে দেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আপনি বিলীন করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই ইসরায়েলের সন্ত্রাসীগুলোরে ধ্বংস করে দেন আল্লাহ। রব্বে কারীম এদেরকে যারা সমর্থন করতেছে এদেরকেও ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেছে আল্লাহ, এই কুফরি শক্তিকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই কুফরি শক্তিকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এই কুফরি শক্তিকে আপনি ধ্বংস করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে এক করেন কালিমা শহীদ মত করেন আল্লাহ। সারা আরব বিশ্ব সহ সারা দুনিয়ার 57টা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.